সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা জেলার পিচ ঢালা কালো রাজপথ যার নেতৃত্বে প্রকম্পিত সেই নেতা শেখ তারিকুল হাসান। সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুবদল সভাপতি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক। আমি ব্যক্তিগতভাবে যখন কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি ছিলাম তখন আমার ভাই সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন আমার সেই প্রিয় নেতা জনাব আবুল হাসান হাদি। উপস্থিত আছেন শহর বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। আমি যখন কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি ছিলাম তখন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন বর্তমান সাতক্ষীরা জেলা যুবদলের সমন্বয়ক, সাতক্ষীরা পৌরসভার সুযোগ্য কাউন্সিলর, যার নেতৃত্বে সাতক্ষীরা পিচ ঢালা কালো রাজপথ যুবদলের মিছিলে প্রকম্পিত হয় সেই যুবনেতা জনাব আইনুল ইসলাম নান্টা। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের আহ্বায়ক আহসানুল কবির স্বপন, সদস্য সচিব শহর বিএনপি আব্দুল্লাহ আল মামুন, সভাপতি জেলা ছাত্র দল শফিকুল ইসলাম সজীব। চন্দন নেই, চন্দন কই? আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, কলারোয়া সোনাবাড়িয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, যে বিগত পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কলারোয়া পৌরসভা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছিল সেই নেতা শেখ শরীফুজ্জামান তুহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক, যে আমি যখন সভাপতি ছিলাম আমার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিল এম এ হাকিম সবুজ। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমার যুবদল কমিটির যে সাংগঠনিক সম্পাদক ছিল কলারোয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক বজলুর রহমানের একমাত্র পুত্র সালাউদ্দিন পারভেজ। আমাদের মাঝে উপস্থিত আছে কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ। আমাদের মাঝে উপস্থিত আছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোতাহার। আমাদের মাঝে উপস্থিত আছে আমার শওকত, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, কলারোয়া পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক শওকত। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দল নেতা মোতাহার সহ আরও অনেক নেতৃবৃন্দ। সকলকেই কলারোয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা তালা কলারোয়ার সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, বিগত 2002 সালে শেখ হাসিনা আবহাওয়ার হামলা মামলায় যিনি 70 বছর সাজা মাথায় নিয়ে, তা আমাদের তো লিখে দেয়নি, আমার যেটা লিখে দিয়েছে তাই বলছি, আমি তো এই কারণে তো লিখে দিতে বলেছি, আমাকে যেটা লিখে দিয়েছে আমি সেইটাই বলছি, আমি তো তরিকুল হাসান আমার লিখে দিয়েছি। যিনি 70 বছর সাজা নিয়ে ঢাকা কারাগারে কারাগারীন অবস্থায় আছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে উপস্থিত সকল প্রিন্টস ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আমরা 17 আগস্ট কলারোয়ায় আমাদের তালা কলারোয়ার সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা, তালা কলারোয়ার
উন্নয়নের রূপকার জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ আমার কলারোয়া বিএনপির ৪৫ জন নেতা কর্মী সাতক্ষীরা কারাগারে বন্দী আছে। তাদের মুক্তি এবং কারাবন্দী অবস্থায় বিনা চিকিৎসায় আমাদের মাঝ থেকে মারা গিয়েছেন ৪ জন যুবদল ছাত্রদল নেতা, তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়া উপজেলা পৌর বিএনপি আমরা কলারোয়া উপজেলা পরিষদ ও পৌরসভার সম্মুখে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। সেই সমাবেশ থেকে আমরা ৫ দফা দাবি প্রণয়ন করেছি আর কর্মসূচি দিয়েছিলাম। ৫ দফা দাবির ভিত্তিতে ১৯ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলারোয়া ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছি। সেই ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কলারোয়ায় স্থানীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেছি। সেই কর্মসূচির ধারা মোতাবেক আজকে আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বশেষ কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাবে সাতক্ষীরা জেলা যুবদলের, সাতক্ষীরা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করবার জন্য আমাদের আজকের এই সর্বশেষ কর্মসূচি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ৫ দফা কর্মসূচি আমার কলারোয়া উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে ৫ দফা কর্মসূচি আপনাদের কাছেই প্রত্যেক সাংবাদিকের হাতে হাতে আমরা পৌঁছিয়ে দেব। তার আগে সংক্ষেপে আমি দু একটা কথা বলছি। আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে সাতক্ষীরা ১ তালা কলারোয়ার আমাদের ৫ দফার প্রথম দফা হচ্ছে সাতক্ষীরা ১ তালা কলারোয়ার সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ সকল রাজবন্দীদের সাতক্ষীরা কারাগারে কারাবন্দী কলারোয়ার ৪৬ নেতা কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাথে সাথে আমাদের যে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সকল মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সাতক্ষীরা জেলা কারাগারে কারা অন্তরীণ অবস্থায় বিনা চিকিৎসায় আমার দলের যে ৪ জন নেতা কর্মী মারা গিয়েছে, আমরা মনে করি বিনা চিকিৎসায় জেল কর্তৃপক্ষের অবহেলায় তারা মৃত্যুবরণ করেছে। আমি জেলা বিএনপির নেতা আছে তরিকুল হাসান, জেলা যুব দলের সমন্বয়ক আছে আইনুল ইসলাম নান্টা, তাদের কাছে আহ্বান করব আপনারা অতি দ্রুতভাবে এই ৪ জন প্রাণ হারিয়েছে তাদের নিয়ে সাতক্ষীরা কারাগারের গাফিলতিতে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমার জেলা বিএনপির নেতা তরিকুল হাসান কালকে বলেছে আমরা মনে করি এই মৃত্যুটা তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি অনতিবিলম্বে আমাদের যে ৪ জনকে নির্মমভাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে তাদের হত্যার দায়ে সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষের জেলখানা কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করব। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন ২০০২ সালের ১৪ই জুলাই ২৭শে রমজান সেদিন আমাদের কলারোয়া সরকারি ইসলামী ব্যাংক লিমিটেড শাখায় রাতে একটি ডাকাতি, সোনালী ব্যাংক লিমিটেড শাখায় রাতে ডাকাতি হয়েছিল। ডাকাতিকালে তৎকালীন আওয়ামী লীগ নেতারা এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল। ডাকাতিকালে ২ নৈশ প্রহরী তাদেরকে চিনতে পারার অপরাধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সোনালী ব্যাংক দায়িত্বরত অফিসার হত্যা মামলা দায়ের করেছিল কলারোয়া থানাতে। কিন্তু এই মামলায় আওয়ামী লীগের অন্যতম নেতা ফিরোজ আহমেদের স্বপনের সবচেয়ে কাছের মানুষ গোলাম আনসার ডাকাত গ্রেপ্তার হয়। তখন এসপির দায়িত্বে ছিলেন মঞ্জুরুল কবির, মামলা ডিবিতে ছিল, ডিবির দায়িত্ব ছিল মিসবাহ। মঞ্জুরুল কবির ডিবি কর্মকর্তা মিসবাহকে বলেছিলেন ওখানে ফিরোজ আহমেদ স্বপনকে গ্রেপ্তার করলে এই হত্যাকাণ্ডের সকল রহস্য উদ্ঘাটন হবে, কারণ এই হত্যার সাথে স্বপন নিজেই জড়িত, এই ডাকাতির সাথে স্বপন নিজেই জড়িত। কিন্তু তখন দায়িত্বরত কর্মকর্তা মিসবাহ তাকে গ্রেপ্তার করতে সাহস পায় নাই। আমার কলারোয়া উপজেলা চেয়ারম্যান তৎকালীন বিনা ভোটের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন যখন বুঝেছিল সে গ্রেপ্তার হতে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে সে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নেককারজনক হস্তক্ষেপে এই মামলা ফাইনাল নেওয়া হয়েছিল।
আবার ডিবি থেকে সিআইডিতে তদন্ত দেওয়া হলো, সে মামলাও ফাইনাল নেওয়া হয়েছিল। আমরা শুনেছি বিচারক মন্তব্য করেছিল যেখানে দুইটি হত্যা হয়েছে সেখানে এই হত্যার ফাইনাল আসে কি করে, এরা কি গায়েবীভাবে হত্যা হয়েছে। এই বিচারক স্বয়ং এই মন্তব্য এজলাসে বসেই করেছিলেন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাই অনতি বিলম্বে এই মামলা পুনরায় বিচার করে কলারওয়ার এই হামলার সাথে সম্পৃক্ত ফিরোজ আহমেদ স্বপন সহ প্রত্যেকেরই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দফা দাবি। তৃতীয় দফা হচ্ছে 1913 সালের 5ই মার্চ আমরা কলারওয়া উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ 2013 সালের 5ই মার্চ আমরা কলারওয়া উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠনকে নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের বাড়িতে সমাবেশ করছি। আমরা যখন মিছিলে বাইর হব, তৎকালীন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল, ভাইস চেয়ারম্যান ছিল আমিনুল ইসলাম লালটু নিজস্ব কার্যালয়ে আমাদের মিছিলের উপরে বোমা হামলার প্রস্তুতি নেওয়ার জন্য তারা বোম তৈরি করার সময় নিজ বোমায় বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল শুকুর। ঘটনাস্থলেই তিনজন রক্তাক্ত জখম হয়ে কলারওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। সেই অবস্থায় একটি মামলা হয়েছিল কলারওয়া থানায়, সে মামলায়ও ফাইনাল নেওয়া হয়েছিল। আমি আজকের এই সমাবেশ থেকে প্রশাসন সহ আমার জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, 2013 সালের 5ই মার্চ কলারওয়ায় ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে নিজেদের বোম ব্লাস্টে যে হত্যা হয়েছিল তার পূর্ণ তদন্ত সহ প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, আপনারা জানেন 2002 সালের 4 মার্চ কলারওয়া সরকারি কলেজে এসএসসি পরীক্ষার সময় পদপিষ্টে মারা যায় লিপি, ফজিলা, হাবিব। 4 জন পদপিষ্টে মারা যাওয়ার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কলারওয়ার মাটিতে একটি জনসভার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে 18ই মে আমরা কলারওয়া বলফিল্ড ময়দানে একটি বিশাল সমাবেশের আয়োজন করি। সেই সময় এই আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ স্বপন প্রকাশ্য মাইকে ঘোষণা দিয়েছিল, আমার দলের নেতাকর্মীরা যার যা কিছু আছে ওই বলফিল্ড ময়দান দখল করো। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সমাবেশ ভাঙচুর করেছিল। সেই সময় আমাদের তৎকালীন প্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে তার উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করলো। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লো। আমার নেতা মাস্টার রফিকুল ইসলাম সমস্ত মঞ্চ দখল করে নিল। এই আওয়ামী লীগ স্বপনের সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে কলারওয়া স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে সেই সমাবেশ স্থগিত ঘোষণা করলো। তারপরেই 2000 সালেই 5ই অক্টোবর বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া কলারওয়ায় যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে সাতক্ষীরা হয়ে প্রতিমধ্যে ঝাউডাঙ্গা কলেজের সামনে যখন পৌঁছায়, তখন এই আওয়ামী সন্ত্রাসীরা স্বপনের নেতৃত্বে ঝাউডাঙ্গা কলেজের সামনে বেগম খালেদা জিয়ার গাড়ির বহর গতিরোধ করে সেখানে ভাঙচুর করে। আমার নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হত্যার উদ্দেশ্যে সেখানে অবিরাম গুলিবর্ষণ করতে থাকে। আমার নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলারওয়ার মাটিতে পৌঁছাতে পারে নাই। ঝাউডাঙ্গায় থেকেই বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে তিনি সাতক্ষীরা হয়েই আবার ঢাকার মাটিতে ফিরে গিয়েছিলেন। আমি এই সমাবেশ থেকে এই উদাত্ত আহ্বান জানাই, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যারা ঝাউডাঙ্গার সামনে আমার নেত্রীকে গতিরোধ করে নেত্রীর বহর হামলা করেছিল, যারা বেগম খালেদা জিয়ার হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছিল, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে। এটি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমি দাবি করি। আমাদের 5 দফা দাবি, যারা আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার নেতা
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, তালা কলারোয়ার সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, গণমানুষের নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, যাদের মিথ্যার সাক্ষীর কারণে 70 বছর কারাবরণ করছে ঢাকা কারাগারে, এবং আমার আরও 46 জন নেতা কর্মী, তারা 18 বছর সাজা নিয়ে সাতক্ষীরা কারাগারে কারাভোগ করছে। এই মিথ্যা সাক্ষী প্রদানকারী সহ যারা 16 বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের 12টি ইউনিয়ন পৌরসভায় বিএনপির নেতা কর্মীদেরকে বাড়ি ঘুমাতে দেয়নি, তাদেরকে চিহ্নিত করে তারা যে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে আছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে অনতি বিলম্বে অব্যাহতি দিতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে সর্বশেষ আমাদের নেতা তালা কলারোয়ার সাবেক সাংসদ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, আশা করছি 2-3 দিনের মধ্যেই আপনাদের মাঝে এসে তিনি কথা বলবেন। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েই আমি আমার 5 দফা দাবি প্রস্তাব শেষ করছি। আমার এই কাগজে একটা ভুল আছে, ভুলটা সংশোধন করবার জন্য অনুরোধ করছি। 2000 সালের 5ই অক্টোবর ওখানে ভুলক্রমে লেখা হয়েছে 2002 সাল, কিন্তু ওটা হবে 2000 সালের 5ই অক্টোবর। আমাদের নেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ঝাউডাঙ্গায় যে গতিরোধ করে গুলিবর্ষণ করেছিল, ওটি হবে 2000 সালের 5ই অক্টোবর। আমি এইটা সংশোধন নিয়ে আসছি। আর আমাদের ব্যস্ততার কারণে সাংবাদিক ভাইদের প্রেস ক্লাবের অ্যাড্রেস করতে পারি নাই, আমাদের ত্রুটি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথে কোনো দফা নয়, আপনাদের সামনে আরেকটি প্রস্তাব আমি রাখছি। আমার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যেই বিগত 5 তারিখ থেকে এই পর্যন্ত 12টি ইউনিয়নের চেয়ারম্যান, তারা কোনো কার্য দিবসে উপস্থিত ছিল না, তারা তাদের চেয়ারম্যানই কার্যালয়ে উপস্থিত ছিল না। গতকালকে শুনলাম কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেকটি কার্য দিবসে